আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। তো আমাদের সবার বাসায় অনেক সময় রান্না করার পরে খাওয়ার পরে কিছু ভাত বেঁচে যায়। তো এই ভাত অল্প কয়েকটা ভাত দিয়ে কি করবে, তো ওইটা ভাত দিয়েও অসাধারণ একটি নাস্তার রেসিপি করা যায়। তো আমাদের রাত্রে কিছু ভাত বেঁচেছিল, এই কয়টা ভাতই বেঁচেছিল। তো সকালেই আমি এটা দিয়ে একটা নাস্তার আইটেম বানাচ্ছি। তো এখানে ভাতের সাথে আমি ফুড কালার ইউজ করেছি। ফুড কালার না ইউজ করলেও হয়, দেখা সৌন্দর্য। তো আমি কিছু সাদা আর কিছু কালার করেছি। তারপরে ভাতগুলোকে বেটে নিতে হবে। তো বেটে এর একটা মোটা লেয়ার তৈরি করতে হবে, মানে যত মোটা লেয়ার হবে ওইটা বেশি ভাজতে গেলে মানে বেশি ভালো হবে ভাজাটা। তো যেহেতু ভাত অল্প ছিল, বেশি মোটা হয় নাই। তো এখানে আমি একটা বক্সের ক্যাপ নিয়ে নিয়েছি। ক্যাপের সাইডে একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে উঠাইতে সুবিধা হয়। তো ফার্স্টে হয়ে গিয়েছে, তারপরে আরেকটা আম্মু বাটতেছিল, সেখান থেকে আমি কিছু ক্যাপ দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো তেল লাগা থাকলে একাই এটা উঠে যায়, হাত দিয়ে ইউজ করা লাগে না। আর এটা মোটা হইলে খুব সুন্দর হয়, পাতলা এই জন্য একাই ভেঙে যাচ্ছিল। তো যেহেতু ভাত অল্প ছিল তাই আমি অল্প করেই করেছি। তো এটা এক রোদ্রেই শুকিয়ে যায়, ভাত যেহেতু এক রোদ্রেই শুকিয়ে যায় যদি রোদটা ভালো হয়। তো আমি যেদিন বানিয়েছিলাম সকাল থেকে অনেক কড়া রোদ ছিল, তো এক রোদ্রেই শুকিয়ে গিয়েছে। তো সকালে বানিয়ে রোদ্রে দিয়েছি, আর বিকালে আমি এগুলাকে ভেজে নিয়েছিলাম ডুবো তেলে। তো বেশি হয় নাই, অল্প কয়েকটা হয়েছে, কারণ শুকিয়ে তো আরও কমে যায় এজন্য। তো যেই কটা হয়েছে সবগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম একসাথে করে। তো এটা কিন্তু সন্ধ্যার নাস্তার জন্য মানে নিজেরা হাতে বানিয়ে খুব ভালো মজা লাগে খেতে। তো এটা এমনি খাওয়া যায়, আবার চিনি অ্যাড করেও খাওয়া যায়। তো এখানে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছিলাম। আর এটা খুবই মুচমুচে হয়, এটা বোঝাই যাবে না এটা আসলে কি দিয়ে করেছে। তো এটা যদি একটু ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে। আস্তা সমস্যা নাই, যে যেভাবে খেতে পারে। তো আমি একটু ভেঙেও দিয়েছিলাম আস্তাগুলো। তো এখানে চিনি দিয়ে এটা খাচ্ছি, সাথে এখানে চা বানিয়ে নিয়েছিলাম। তো চটজলদি সন্ধ্যা নাস্তা হিসেবে, বিকালে নাস্তা হিসেবে এটা ভালোই যায়। বেঁচে সবার বাসায় তো কম বেশি ভাত বেঁচে যায়। যে ভাত দিয়ে এরকম অসাধারণ নাস্তা করা যায় তাহলে তো ভালো, তাই না? ফেলে দেওয়ার থেকে, অনেকে তো ফেলে দেয় বা পাখিকে দিয়ে দেয়, যে কি করবে। তো এই যে সাথে চা বানিয়ে নিয়েছি, আর ভাতের অসাধারণ একটি নাস্তা। তো কেমন লাগলো আপনাদেরকে জানাবেন, আপনারা কি কেউ কখনো এরকম বানিয়েছেন কিনা সেটাও বলবেন।